সোনাইস কিচেন মানেই নতুন কোনো রান্নাকে সহজভাবে আপনাদের সামনে হাজির করা। আজ রান্না করব সম্পূর্ণ নিরামিষ রান্না বক ফুল পোস্ত। সোনাইস কিচেনের সকল বন্ধুদের স্বাগতম। চলো বানানো যাক বক ফুল পোস্ত। বক ফুলের মাঝখানের শক্ত অংশটা বের করে ফেলে দেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা বক ফুলের এই মাঝখানের যে অংশটা আছে সেটাকে ফেলে দিতে হবে আর বক ফুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে। বক ফুলগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিলাম এইভাবে। এবার বক ফুল পোস্ত বানাতে যা যা লাগবে: পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা, সাদা তেল, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কয়েকটা আলুকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে কিছুটা জলের মধ্যে আমি বক ফুলগুলোকে ভিজিয়ে দিলাম, কারণ বক ফুলের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তাই ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনির মধ্যে বক ফুলগুলো ফেলে নিলাম, কারণ বক ফুল বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে, তাই এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিলাম। এবার একটা মিক্সি জারের মধ্যে কিছুটা পোস্ত আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন, চালমগজ আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। আর দেব লবণ আমি হাফ চামচি মতো দিলাম। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াই গরম করে নেব, তাতে সাদা তেল দিয়ে দিলাম। এবার দেব বক ফুলগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। বক ফুল এত নরম যে অল্প ভাজলেই হয়ে যায়। লবণ দিলাম হাফ চামচি। এবার আবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সাদা তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে নিয়েছিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব। গ্যাসের স্টিমটা কমিয়ে রেখেছিলাম। আলু কিন্তু দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, কারণ আমি হলুদ ব্যবহার করলাম না। আর বেটে রাখা পোস্ত আর মগজ দিয়ে দিলাম। আলু আর পোস্ত একসাথে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার মিক্সি জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। জল দেবার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 চামচি চিনি যে কোনো নিরামিষ রান্নাতে দিলে রান্নার টেস্ট একটু বেড়ে যায় এবং ভালোও লাগে খেতে, তাই চিনি অবশ্যই দেবেন। এবার ভেজে রাখা বক ফুলগুলো দিয়ে দিচ্ছি। বক ফুলগুলো দিয়েও আবার একটু মিশিয়ে নেব। আলুগুলো ভেজে রাখাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আর বক ফুল তো এমনিতেই নরম, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, রান্নাও ঝটপট হয়ে গেল। এবার আমি ওপর থেকে 1 চামচি সরিষার তেল ছড়িয়ে দিলাম। যে কোনো পোস্ত রান্নায় সরিষার তেল লাস্টে কিন্তু অবশ্যই ছড়িয়ে দেবেন। বক ফুল পোস্ত একদম পরিবেশনের জন্য রেডি। এরকম নতুন নতুন রেসিপি সোনাইস কিচেন আপনাদের কাছে সব সময় হাজির করবে, তাই সোনাইস কিচেনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলকে করবেন। থ্যাংক ইউ।